আগামী ৫ মার্চের মধ্যে শেষ হবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ, আর ৮ তারিখের মধ্যে সম্পন্ন হবে প্রস্তুতি। আর জুলাইয়ে ব্যাপক হারে শুরু হবে এই কার্যক্রম। সকালে রাজধানীর কড়াইলে এসব কথা বলেন সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সংস্থান, মানুষের শিক্ষা, নির্বাচনের আগে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে আমরা নির্বাচনে জিতে সরকার গঠনের পরই পদক্ষেপ নেন এ প্রতিশ্রুতি বাস্তবায়নের। আগামী ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে ১৪টি উপজেলায় উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। রাজধানীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। ১০ তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। আমরা আশাবাদী যে এই পাইলটিংটা যদি আমরা সাকসেসফুলি শেষ করতে পারি, আগামী মাস থেকে অর্থাৎ ঈদুল ফিতরের পর থেকে আমরা তার পরবর্তীতে সেকেন্ড ফেজে যাব এবং গ্র্যাজুয়ালি আমরা র্যাপিডলি এটাকে আমরা স্প্রেড করব এবং জুলাইয়ের নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে থেকে এটা আরও ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। করাইল পরিদর্শন করেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান আগামী ১০ মার্চ করাইল থেকেই শুরু হতে পারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। বগুড়া উপনির্বাচনে নির্বাচনী তফসিল ঘোষণা করবার কারণে ওটা নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী হবে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত ১০ তারিখে বগুড়া না গিয়ে করাইলবাসীরও সৌভাগ্য হতে পারে, উনি এখানেও আসতে পারেন। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। কেউ যেন কোনো অনৈতিকভাবে পয়সা করে কাউকে না দেয়, ঘুষ যেন না দেয় কার্ডের জন্য। কার্ড এটা সম্পূর্ণ ফ্রি পাবে।